ধারাভাষ্যকার মুরালি কার্তিক যেভাবে সাকিবের ইনজুরি, সার্জারি ও বেশি ওভার বোলিং না করার কার্যকারণ বর্ণনা করলেন তা বিভ্রান্তি ছড়ানোর জন্য যথেষ্ট। সাকিবের বরাত দিয়ে কিছু ভুল তথ্যও দেন তিনি। কার্তিকের কথার সূত্র ধরে তামিম ইকবালও টিম ম্যানেজমেন্টের কাছে বিষয়টি পরিষ্কার করার দাবি রাখেন ধারাভাষ্যে। সাকিবের ইনজুরি গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ায় অস্বস্তি দেখা দেয় ড্রেসিং রুমে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীকে দেশ থেকে ফোনে জানাতে হলো সাকিবের কোনো ইনজুরি নেই। সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ ডেভিড হেম বিষয়টি পরিষ্কার করতে না পারলেও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান সাকিব পুরোপুরি ফিট। চেন্নাই টেস্টেও সাকিব কোনো ধরনের চোট বা আঘাত পাননি বলেও জানান তিনি। মুরালি কার্তিকের যে কথা নিয়ে বিভ্রান্তির সূত্রপাত তা হলো সাকিবের সঙ্গে কথা বলে জেনেছেন তার পুরনো চোট ফিরে এসেছে। কার্তিক বলেন তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে, সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙ্গুলে তিনি বলের অনুভূতিটাও পাচ্ছেন না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে। তার সঙ্গে কথা বলে আমি জেনেছি আসলে সাকিবের তর্জনীতে অস্ত্রোপচার হয়নি। 2018 সালে বাঁ হাতের কনিষ্ঠায় অস্ত্রোপচার হয়েছিল অস্ট্রেলিয়ায়। স্পিন আঙ্গুল বা তর্জনীর হাড় ভেঙে গিয়েছিল 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে ব্যাট করার সময়। ভাঙ্গা হাড়ে জোড়া লাগার পর সাকিব জাতীয় দলে ফেরেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে গত মার্চে। সেই থেকে জাতীয় দলে নিয়মিত তিনি। টি-20 বিশ্বকাপ খেলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় টি-20 লিগে খেলেছেন। পাকিস্তানের টেস্ট সিরিজ শেষ করে কাউন্টি ক্রিকেটে 4 দিনের ম্যাচ খেলেছেন সারের হয়ে। টনটনে সামারসেটের বিপক্ষে 63.2 ওভার বল করে ম্যাচে 9টি উইকেট শিকার করেন। সাকিবের ব্যাপারে বিসিবির মেডিকেল বিভাগও ইতিবাচক রিপোর্ট দিয়েছিল বলে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ইনজুরি থাকলে সারের হয়ে খেলল কিভাবে? সাকিব আমাদের কোনো ফিজিওর কাছে আঙ্গুল নিয়ে অভিযোগ করেছে বলে শুনিনি। ফিজিওর রিপোর্ট অনুযায়ী সে নির্বাচনের জন্য ঠিক ছিল। দেবাশিস চৌধুরী জানান, ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দিয়ে চোখের ডাক্তারও দেখিয়েছেন সাকিব। চিকিৎসকরা অনেক উন্নতি দেখতে পেয়েছেন। এদিকে বিসিবি ও টিম মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম অবশ্য পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, মুরালি তো আমাদের দলের কেউ না। 2 দিন আগে সে 70 ওভার বল করে এসেছে। ইনজুরি থাকলে এটা কি সম্ভব? আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।